আসসালামু আলাইকুম। বন্যা দুর্গত মানুষের জন্য আমাদের আলোকিত নিঃসন্দেপুর তথা নিঃসন্দেপুর পাঠাগারের পক্ষ থেকে বন্যা দুর্গত মানুষের জন্য যে সাহায্য তোলা হয়েছিল সেই সাহায্য এখন গণনা করা হচ্ছে। আলোকিত নিঃসন্দেপুর তথা নিঃসন্দেপুর পাঠাগার সবসময়ই মানুষের সাহায্যে এগিয়ে আসে। বন্যা দুর্গত মানুষের বেলায়ও তারা পিছিয়ে নেই। তারা বন্যা দুর্গত মানুষের জন্য যে অর্থটা নিয়েছে, যে যতটুক পেরেছে সে ততটুক দিয়েছে। তাছাড়াও আমাদের নিঃসন্দেপুর গ্রামের মানুষের কাছে প্রতিটা ঘরে যে যেভাবে তারা সাহায্যটা নিয়ে কালেক্ট করেছে তাদেরকে ধন্যবাদ জানালে কম হয়ে যাবে। তো যারা যারা এই সাহায্যের দিকে হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকেও ধন্যবাদ দিলে কম হয়ে যাবে। তো আলোকিত নিঃসন্দেপুর তথা নিঃসন্দেপুর পাঠাগারের উদ্যোগে এই যে সাহায্য তোলা হয়েছে এই সাহায্য এখন গণনা করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোকিত নিঃসন্দেপুর সমাজ কল্যাণ সংঘর পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে সকল অঞ্চলে বন্যায় কবলিত হয়েছে সেই কবলিত অঞ্চলের মানুষের দুর্গত মানুষদের জন্য আমাদের এই নিঃসন্দেপুরের যে যুব সমাজ আছে, যুব সমাজ কর্তৃক নিঃসন্দেপুরের জনসাধারণের পক্ষ থেকে আমাদের এই সামান্য কিছু আর্থিক অনুদান আমরা আজকের এই আলোকিত নিঃসন্দেপুর সমাজ কল্যাণ সংঘের পক্ষ থেকে প্রেরণ করব। আমরা আমাদের এই যুব সমাজ দীর্ঘ 2 দিন আমাদের এই গ্রাম থেকে আর্থিক যে সাহায্য সংগ্রহ করে আমরা আজই এই আর্থিক অনুদান বন্যার্থদের জন্য প্রেরণ করিব। আর আমাদের এই আর্থিক যারা সহযোগিতায় যারা আমাদের সাথে ছিল সবাইকে আন্তরিক ধন্যবাদ। এবং আপনারা আমাদের এই আলোকিত নিঃসন্দেপুর সমাজ কল্যাণ সংঘের জন্য দোয়া করবেন এবং আমাদের যুব সমাজদের জন্য দোয়া করবেন। তারা যেন এভাবে তারা তাদের এই সামাজিক কাজগুলো আছে, সামাজিক কাজগুলো যেন পরস্পর করে যেতে পারে। ধন্যবাদ। আলোকিত নিঃসন্দেপুরের এই কার্যক্রম দেখে আপনারা যারা যারা এখনও এই উদ্যোগটি নেননি সবাই উদ্যোগটি নিয়ে নেবেন। কারণ আমাদেরই অনেক ভাই, আমাদেরই দেশের মানুষ, আমাদেরই দেশের ভাই অনেকে না খেয়ে থাকতেছে, অনেকে 2-1 দিন করে খাওয়া পাচ্ছে না, অনেকে পোশাক আশাকের কষ্টে ভুগতেছে। এ কারণে আপনারা সবাই এগিয়ে আসুন, আপনারা সবাই এইভাবে উদ্যোগ নেন। এবং আমাদের এখানে অনেক রকম ফাউন্ডেশন আছে, আপনার আসুন্না ফাউন্ডেশন বিশ্বস্ত একটি ফাউন্ডেশন, এই সব ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা এই টাকাগুলো দিয়ে দিতে পারেন। যারা ওইখানে থেকে মানুষদেরকে সাহায্য করতে পারতেছেন না তারা অবশ্যই ফাউন্ডেশনের মাধ্যমে সাহায্য করতে পারবেন। আবার আছে অনেকে ওইখানে যে সাহায্য করতেছে। তো আপনারা এটা দেখে আপনারা যার যার সাধ্যমতো আমাদেরই দেশের ভাইদেরকে, আমাদেরই দেশের মানুষকে সাহায্য করুন। তারা অনেক বিপদে আছে, তারা এমনও বাড়ি অনেকে 2-3 দিন ধরে খাওয়া দাওয়া পাচ্ছে না। প্রত্যন্ত এলাকার ভিতরে অনেক জায়গায় দেখা যাচ্ছে ট্রলার যাচ্ছে না। আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে দেখতেছি যে আমাদের দেশের মানুষ কত অসহায়ভাবে আছে। তো আজকের ভিডিওটি পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।